কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, কত মানুষের দাফনের কাফনের কাজ করলাম, কোন দিন জানি রে কাফনের ভিতরে আমাদেরকে প্যাকেট কইরা ফেললি। কত মানুষের কাঁধে বহন কইরা কবরে নিলাম, কার কান্দে জানি বহন হইয়া যায়। মসজিদের মোরা গাত পালকি হইয়া দরজায় আসার আগে আয় আল্লাহ তাআলা আমাদেরকে গো আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দিন। গুনাহ লইয়া কবরে আমাদেরকে আল্লাহ শোয়াইয়েন না। আল্লাহ গুনাহ রাইখা আমাদেরকে মৃত্যুর হাতে সুবর্দ করাইয়েন না। কঠিন দিনে দুর্দিনে মদিনাওয়ালা দেখাইয়া আমাদের জবান ইমানি নুরানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যার খাতিরে কুল কায়নাত সৃজন করলেন, তিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রাসালাত, সুলতানুল মদিনা, ফখরুদ জাহা, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। সনকান্দি গ্রামবাসী, এমনকি আশেপাশের গ্রামের বিভিন্ন আমার বাবারা, যুব সমাজেরা, নওজোয়ান তরুণ বন্ধুরা যারা এই জায়গার মধ্যে বসা আছেন, বাবা, যদিও একটার পরে এই জায়গায় মাহফিলের সাউন্ড থাকবে না, আগামী দিন প্যান্ডেল থাকবে না, মাইক থাকবে না, ওলামায়ে কেরাম থাকবে না এই সময় এই জায়গায়, কিন্তু কোরআনের বাগান এই জায়গায় হওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমার আল্লাহর নূর এই জমিনে চমকাইতে থাকবে। শুধু তাই না, কোরআনের বাগানের ওসিলায় আমি আপনি যত খুশি তার চেয়ে বেশি খুশি। এমন কোন লোক নাই যে যাদের আপন কবরে নাই। এমনও সন্তান মাহফিলের মধ্যে বসা আছি, নিজে নিজের বাবারে কান্দে কইরা কইরা কবরে নামাইছি। এমনও বহু সন্তান আছি, নিজের মা দুঃখিনীরে কান্দে কইরা কইরা আশেপাশের গোরস্থানের মাটির মধ্যে তারা শুয়ে আছে। কিন্তু এই মাহফিল হওয়ার কারণে আজগা তাদের কবরে ঈদের চেয়ে বেশি আনন্দ কাজ করে। একটু জোরে বলা যাবে নি আলহামদুলিল্লাহ। আমি আপনি আছি, হয়তো আগামী দিনে এই সময়টা কবরে থাকতে পারি। বিশ্বাস বাবারা, বন্ধুরা, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। সনকান্দা গ্রামের বাবারা, তোমার আমার মতন বহু লোক গত বছর মাহফিলে ছিল। এই বছর খোঁজ করলে অনেকেই আমাদের ছেড়ে আশেপাশের গোরস্থানের মাটি ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতন কবরে শুয়ে আজকে তারা আমাদের মুখের দিকে তাকায়া তাকায়া কান্দে। আগামী বছরের মাহফিল পর্যন্ত বেঁচে থাকবে নিশ্চয়তা গ্যারান্টি কেউই দিতে পারবো না। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাবেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ভবেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? এ বাবা, আমার দয়ার নবী মায়ার নবী, লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে ফরমান আমার আল্লাহ। এ বাবা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী যদি পয়দা না হইতো আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি
সিদরাতুল মুনতাহা, মানব দানব চন্দ্র সূর্য আমাকে আপনাকে কিছুই পয়দা আমার আল্লাহ করতেন না। আমার নবীও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে, আমি আপনি আসি হয়তো ক্ষণিকের জন্য পাহারাদার হিসাবে আসি, আমাকে আপনাকে চিরস্থায়ী চিরকালের জন্য দুনিয়ায় পাঠায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ কত সুন্দর করে জানাইয়া দিচ্ছেন কুরআনুল কারীমে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার আল্লাহ অন্যত্র জায়গায় বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ বান্দা, মৃত্যুর হাত থেকে যদি আকাশপথেও লুকাও, মৃত্যুর হাত থেকে যদি মাটির তল দেশে গিয়ে আত্মগোপন হই, আমাকে আপনাকে যদি সিন্ধুক জাত করে আটকে রাখে, বাক্স জাত করে যদি তার ভিতরে রাখে, বলেন তো ওই জায়গায় মালাকুল মউত আল্লাহর আজরাইল দিদার করার ক্ষমতা আছে না নাই? কাজে যারা ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে দাদাই ছিল, এই ঘরের মধ্যে দাদিয়ে বসবাস করেছে, এই ঘরের মধ্যে বাবাই ছিল, এই ঘরের মধ্যে তোমার আমার জনম দুঃখিনী মা খাইয়া না খাইয়া ঘরটা সুন্দর করি এত সুন্দর পরিবেশের ঘর করে গেছে। এমন ঘর সাইরা যেই ঘরে ঘুমাইছে, এই ঘরে বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরের ঘরের মধ্যে সাথী নাই, বাপ্তি নাই, বিছানা নাই, ঠিকানা নাই, জানালা নাই, দরওয়াজা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এ বাবারা, বন্ধুরা থাকার তো অবস্থায় আজকে যে এলাকাবাসী মসজিদের উন্নয়নের জন্য মাহফিলের ব্যবস্থাপনা করেছে, আমার আপনার অতীতের গুনাহগুলো মাপ নেওয়ার একটা সুযোগ পাইছি, আল্লাহর কাছে তওবা করার একটা সুযোগ আজকের মাহফিলে আমি আপনি পাইছি। কাজে হেলায় খেলায় কেহ ভুলবশত হারিয়ে না ফেলি, আমি আপনি একদিন আফসোস করব, ওই দিনের আফসোসে কোনো কাজে আসবে না। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? কারণ কি বাবারা, বন্ধুরা, কখন যে কার কি হয়, কোথায় কার রিজিক আল্লাহ লেখছে, কার কোথায় কিভাবে আমার আল্লাহ মৃত্যু লেখা রাখছে কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবারা, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা, তোমার রিজিক কোথায় তুমি জানো না, জানে কে? আর একটু আস্তে কইতে হইব, আমাদের ব্যাপারে ভালো মন্দ জানে কে? আগামী দিন কি খাবো, কোথায় যাব, একমাত্র জানে আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিভাবে কোথায় মৃত্যু হবে একমাত্র জানে আমার আল্লাহ। জানে কে বাবা? এতগুলা লোক আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহ। আমার আপনার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, একটু বলেন না আল্লাহু আকবার। ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই, বানের পানির সাথে যেমনি কচুরি বনা বেশে আসে, এইভাবে ইসলাম আমাদের মাঝে আসে নাই। ইসলাম আমাদের মাঝে এসেছে সাহাবায়ে কেরামের রক্ত, জান ইসলাম নামের বৃক্ষের গোড়ায় কোরবানির বিনিময়। কথা বলেন ঠিক না বে ঠিক? আজ যদি সেই ইসলাম রক্ষার জন্য আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর শান মান ইজ্জত আজমত রক্ষার জন্য কোরআনের বিরুদ্ধে কেউ যদি কলম ধরে, এই কোরআনের সম্মান রক্ষার জন্য যদি আমাদের ময়দানে নামতে হয়, আমাকে আপনাকে বাবারা, বন্ধুরা, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার নবীর পক্ষে যদি জীবন দেওয়া লাগে, আমার আপনার রক্ত যদি কোরবানি করা লাগে, আমি আপনি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই হাত বাড়ায় দেখায়। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, চিৎকার করে মারহাবা। ও আজকে চলবে? আমি তো মনে করছি মাঠে জায়গা হইতে আসে না। মাশাআল্লাহ, আগের যে দুই বক্তা আপনাদের এলাকারই সম্মানিত খতিব সাহেব সিদ্দিকী হুজুর, তারপরে বিশেষ বক্তা
মাশাআল্লাহ সকলেরই কণ্ঠ আজকে মজার। আমি তো মনে করছি লোকজন অনেক হয়েছে, কিন্তু এত লোক যে, এরপরে যে আপনারা আছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। বাবা গভীর মনোযোগ, বিশেষ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যত মত আছে, পথ আছে, সবগুলো আমার আল্লাহর কাছে গুমরা বইলা, বাতিল বইলা গণ্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত প্রিয় একটাই মাত্র, এটা হলো আমার আপনার সেই ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এর মাঝে আমাকে আপনাকে দীক্ষিত করেছেন এই বাবারা, বন্ধুরা, দিন ইসলাম পাইছেন, খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? এই ইসলামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা সাহাবায়ে কেরাম, হায়রে মসজিদের নববীর ভিতরে আমার নবী আলোচনা করতেছে, হঠাৎ করে বলল, গতকাল রাত্রে আমি খাবের মাধ্যমে দেখছি, হায় হায় 70টা হালাল পশু আল্লাহর রাস্তায় জবাই দেওয়া হয়েছে। আরেকটু জোরে, কয়টা পশু? 70টা হালাল পশু আল্লাহ রাস্তায় কোরবানি করা হয়েছে। নবীজি খাবের মাধ্যমে দেখলেন। জুম্মার জোহরের নামাজের পরে মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের সামনে বলল, এমন এমন বিষয় আমি 70টা হালাল পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতে দেখছি। সাহাবায়ে কেরাম, তোমরা কি বলো? বলল, আল্লাহ এবং তার হাবিব ভালো জানি। আমার নবী বললেন, আগামী দিন উহুদের যুদ্ধের ধামামা বেজে উঠবে। আল্লাহু আকবার। আগামী দিন উহুদের যুদ্ধের ধামামা বেজে উঠবে। হায়রে, একজন দুইজন নয়, এই ইসলামের জন্য কালিমার ঝান্ডা একমাত্র উড্ডীনের জন্য আমার 70 জন সাথী সঙ্গী, তারা আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করবে। আয় হায়, কে কে রাজি? বাবা এদিক সেদিক তাকানো যাবে না, যতক্ষণ থাকবো অন্তরে কান এবং দেন দিয়া 2-4 কথা শুনতে আমরা রাজি আছি না নাই? হ্যাঁ বাবা, কোরআনের আলোচনা, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করা লাগবে, এদিক সেদিক তাকানো যাবে না। খেয়াল করেন আমার দিকে। আমার নবীজি বললেন, আমি যে দেখছি 70টা হালাল পশু আল্লাহর রাস্তায় কোরবানি করা হয়েছে, আগামী দিন উহুদের যুদ্ধের দামামা বেজে উঠতেছে। কে কোথায় রে? হক বাতিলের লড়াই হবে ওই ময়দানে। 70 জন আমার সাথী সঙ্গী আল্লাহর দ্বীনের জন্য তারা আল্লাহ রাস্তায় শহীদ হবে। আল্লাহু আকবার। কে কে রাজি রে? এইভাবে সাহাবায়ে কেরামরা নবীর সামনে হাত বাড়ায়া বাড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলা, আল্লাহর নবী গো, এক বিন্দু রক্ত থাকতে আপনি নবীর কথার বাহিরে আমরা কিছুই করব না। উহুদের ময়দানে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে আমরা সোচ্চার আছি। আমার নবীজি কলিজার টুকরা একজন যুবক সাহাবী আশিকে রাসূল, আল্লাহু আকবার কোন, যার নাম মুসাব ইবনে উমাইর। হায়রে ধনাট্য, এমন ধনাট্য ব্যক্তির একটাই মাত্র ছেলে, যার নাম মুসাব ইবনে উমাইর। ইনি এমন বাবারা, বন্ধুরা, বিলাসিতা করত, পেশান করত। বর্তমান যুবকেরা নিও স্টাইল, মেসির কাটিং কাইটা চুল কাটে, নেইমার যেইভাবে চুলের কাটিং কাটে, নেইমার রে ফলো করে,
আমার ভাইরা আর্জেন্টিনার খেলোয়াড় এমন সেই মেসিরে ফলো করে, ভারতের বলিউড হলিউডের নায়করেও এমন ফলো করে, আমাদের দেশের বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ করে নায়কদেরকে ফলো করে, গায়কদেরকে ফলো করে। কিন্তু কেমন নবীর জমানায় একজন নবীর পাগল আশেক সাহাবী যার নাম মুসাব ইবনে উমাইর, তখনকার দিনে এমন নিউ ফ্যাশন ইনি করত, যার পিছনে পিছনে যুব সমাজেরা হেমিলিনের বাঁশিওয়ালার মতন দৌড়াইতো। চিৎকার মেরে বলেন মারহাবা। আজ গাছে পোশাক গায়ে নিয়েছি, দ্বিতীয় দিন এই পোশাক গায়ে জড়াইতো না। আজকা বন্ধু বান্ধবরে লইয়া দোকানের মধ্যে 1000 টাকা উড়াইছে, দ্বিতীয় দিন 2000 টাকা উড়াইছে, তৃতীয় দিন আরো বাড়াইছে, কোনদিন কমায় না। কারণ বাবার অগাধ সম্পদ, বাবা বড় মক্কার ধনাঢ্য বড় একজন বিজনেসম্যান, হায় হায় জমিদারের ছিলি, যা কইতো বাবা তা 2 হাতে এইভাবে তার পিছনে খরচ করত। আর ইনি ওনার যুব সমাজদেরকে পিছনে পিছনে এইভাবে খরচ করে বাবা। এমন মুসাব ইবনে উমাইর, ইনি দেখে তার বংশের লোকেরা, তার বাবা মা হায় রে এমন একটা ধর্ম পালন করে, নিজের হাতে দেবতা বানায়, নিজের হাতে খড় কুটা দিয়া মাটি দিয়া খোদা বানায়, এইটার সামনে মাথা নত করে। আমার ভাইরা, কিন্তু আমার আল্লাহ হেদায়েতের মালিক মুসাব ইবনে উমাইর কয় এইটা কেমন বাপ দাদার ধর্ম, নিজের হাতে দেবতা বানায়, মূর্তি বানাইয়া খোদা স্বীকার করে। এই খোদার নাকের মধ্যে মশা বইলে মাছি বসলে তারাইবার খেদাইবার যিনি ক্ষমতা রাখে না, এমন খোদায় দুনিয়া এবং আখেরাতে কি কল্যাণ করতে পারে, এইটা আমার বোধগম্য হয় না। বলেন তো হেদায়েতের মালিককে? আরেকটু জোরে বলেন হেদায়েতের মালিককে? এই মুসাব ইবনে উমাইর নিজেকে নিজে প্রশ্ন করে, মানুষের তৈরি করা মূর্তি আবার কেমনে খোদা হয়? এটা খোদা হইতে পারে না, এটা হুদা, এটা কিছুই দিতে জানে না, কিছুই করতে পারে না। হায় হায়, আসল একটাই মাত্র তাওহীদের বাণী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি জগৎবাসীকে দিচ্ছি। খবর নিতে নিতে আমার দয়ার নবীর কদমের মধ্যে হাজির হইয়া গেছে। একটু জোরে বলেন মারহাবা। আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে এই যুবক মুসাব ইবনে উমাইর হা কইরা তাকাইয়া রইছে। বাবা, আপনাকে মনে কষ্ট হয়? ওয়াজ কি চলবে? আরো ধরে কোন ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? একটু আওয়াজ দিতে হইবে, কারণ আপনারা জিমায়া গেছেন। ওয়াজ শুনতে শুনতে আমার বাবারা বন্ধুরা, আপনাদের ভিতরে এনার্জি এখন আর আগের মতন কাজ করে না। আগের থেকে এখন আপনারা অনেক লো হয়ে গেছেন। আমার বাবারা বন্ধুরা, কাজে একটু তাকবীরে ধ্বনি দিবেন। আমি আপনি যদি তাকবীরে ধ্বনি দিতে পারি, খোদার কসম করে বলি, হায় হায়, আমাদের সেই সিলেটের জমিনে বাবা শাহজালাল আমিনী নারে তাকবীরে ধ্বনি দিয়া সেই গৌর গোবিন্দের 7 তলা প্রাসাদকে ভেঙ্গে গুড়িয়ে জমিনের সাথে আল্লাহ পাক সেইটা নেস্তে নাবুদ করে দিয়েছে। আজ যদি মুসলমান ইমানের বলে বলিয়ান হইয়া, ইমানের স্পৃহা, ইমানের তেজে তেজিয়ান হইয়া যদি আওয়াজ দিতে পারি, খোদার কসম করে বলি, কোন বেঈমান এমন সেই বাবারা বন্ধুরা নবী বিদ্বেষী, আমার বাবারা বন্ধুরা কোরআন বিদ্বেষী, এদের সেই মসনদ আমার ভাইরা ভেঙ্গে খান খান হয়ে টুকরা হয়ে যাবে। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। কাজে আমার আল্লাহর পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে, আমি আপনি দিতে চাই কি চাই না? আরো ধরে বলেন, দিতে চাই কি চাই না? এ বাবা, আমার দয়ার নবীর কাছে মুসাব ইবনে উমাইর, লোকজন আইতে আছে, মারহাবা কর। যায় 2-4টা গেছে, এরা প্রকৃতির ডাক শুনে গেছে। কিও বলো, সব কথা ঠিক না ভাই? ঠিক। দীর্ঘ সময় বৈশা থাকতে থাকতে এদের প্রকৃতির ডাক ছিল, জরুরত পুরা করে আসতেছে। আশা করি একটা লোক আজগা মাহফিলের মাইকের আওয়াজ পায়া ঘরের মধ্যে ঘুমাইতে পারে না। যদি ঘুমায়, আমার মা মহিলাদেরকে বলে দেয়, মা গো, বেঁচে থাকলেই ঘরে থাকবে, কিন্তু এই মাহফিল তো সব সময় থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।
আপনি দেখেন সকিনের বাপ ঘরের মধ্যে আছে কিনা, থাকলে বুঝাইয়া সমঝাইয়া মাহফিলে পাঠাইয়া দেন। আর আপনারও নামাজের যায় নামাজে বসে কান্ডা সজাগ করে শোনেন, আপনি মায়ের কপাল কিসমত আল্লাহ খুলে দিবে। একটু জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, এই মুসাব ইবনে উমাইর যুবক কেমন স্টাইল করত, কেমন পেশান ওনার ভিতরে ছিল। হায়রি দামি দামি পারফিউম ব্যবহার করত, দামি দামি আতর ব্যবহার করত, যা কিয়ামত হয়ে যাবে কোন ধন কবরের সন্তানরা ব্যবহার করতে পারবে না। আমার দয়ার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, গায়রুল্লাহ কোনদিনও শান্তি পরকালের মুক্তি দিতে পারে না। আপনি যে এক তাওহীদের বাণী, একাত্মবাদের বাণী শোনাইতেছেন, আমি এসেছি আপনার কাছে হাত দিয়া কালিমা গ্রহণ করতে। আমাকে দয়া করে আপনি তওবা করাইয়া কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া দেন। একটু জোরে বলেন না মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর। যেটার মুখ লড়ে না, বুঝা গেল আমার নবীর ভাই আপনি বেজার আছেন, কাজ একটু মুখটা নাড়া ছাড়া দেন, ফারে না ফারে একটু হু করেন। যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন, দয়াল নবীর মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আর সে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। এই মদিনা যাইতে কার কার মন কাঁদে একটু হাত বাড়ায়া দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিল দেখা নেই, হক্কানি পীর বুজুর্গ দেখা নেই, উলামায়ে কেরাম দেখা নেই, মারামারি দেখা নেই। চিৎকার মেরে বলেন মারহাবা। কিছুটা হইলো গরম হয়েছে না, নরম ওয়াজ করতারি না। আমার দিকে স্যার ডাইনে ভাবে তাকাবেন না। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বললাম, মুসাব তোমাকে বলি, তুমি এখন মনে যা চায় তাই ব্যবহার করতে পারো, বিলাসিতা করতে কোনো টাকার অভাব, কিন্তু কালিমা গ্রহণ করলে, এক রবের দিকে ফিরে আসলে বিভিন্ন বাধা বিপদ মুসিবত কাজ করবে। বুঝা শূন্য তুমি দেখো কি করবা, তোমার উপর আমি ছেড়ে দিতে চাই, আমি মতামত দিলে হবে না, তুমি খেয়াল করে দেখো। কালিমা গ্রহণ করলে এক কাপড় দিয়া তোমার চলতে হবে, না খাইয়া থাকতে হবে। হযরত মুসা ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যের পথের যদি সন্ধান আপনার মাধ্যমে লাভ করতে পারি নবী গো,
আপনার সাক্ষী রেখে বলি, প্রয়োজনে একটা কাপড় আমি অর্ধেকটা এইভাবে ছিঁড়ে আমি আমার ছত্র ডাকবো, বাকিটা দিয়া উপরে আমি গায়ে জড়াইয়া এক কাপড়ে বেঁচে থাকবো, তারপরেও হারাম। এমন কি মানুষের তৈয়ারি এমন পথ এবং মতে তাইকা নিজের জীবনকে আমি ধ্বংস করতে চাই না। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী দারুণ এমন খুশি হয়ে গেলেন। এর বুঝাই ভাই, বাবা আমার নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরে প্রশান্তি লাগে আপনি ইমানদার। নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরে ভালো না লাগে নামে আমার আপনি মুসলমান, হাকিকতে মুনাফিক। আমার দয়ার নবী মায়ার নবীর কালিমা গ্রহণ কইরা মুসাব ইবনে উমাইর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভুলে ভরা জীবন আমার অতীত হয়ে গেছে। আমি আমার মা বাবার কাছে সত্য ধর্মের কথা প্রকাশ করে আসি। আমার দয়ার নবী ডাক দিয়ে ঘুরে মুসাব ইবনে উমাইর, এখনো সময় হয়েছে না রে, সময় হয়েছে না, গোপনে গোপনে ধর্মকর্ম পালন করো। মুসাব ইবনে উমাইরের ভিতরে দেখেন ইমানের কেমন তেজ। উনি ডাক দিয়া বললেন, নবী গো, আপনি কি সত্য নবী? না, আমি সত্য নবী। আমার আল্লাহ কি একজন? না, কয় একজন। কোরআন কি সত্য? না, কয় কোরআন সত্য। যদি ধর্ম সত্য হয়, আপনি নবী সত্য হন, কোরআন আল্লাহর সত্য বাণী, আমি কেন সত্য ধর্ম গোপনে পালন করব? আমার বাপ দাদার ধর্ম এটা বানানো, এমন মিথ্যা ধর্ম, এটা যদি তারা প্রকাশ্যে পালন করতে পারে, এক্ষুনি আমি আমার বংশের লোকদের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো। জোরে জোরে বলেন মারহাবা। হযরত মুসাব ইবনে উমাইর বাড়িতে গিয়া মারে ডাক দিলেন, মা, এমন এমন বিষয় গো মা, আজকাল থেকে তোমাদের আমি দলের মধ্যে নাই, দয়া করে গো মা, এই পথ ছেড়ে দিয়া নবীর পথে আসো, কোরআনের পথে আসো, তাহলে মা তুমি কামিয়াব হবা, ধ্বংসের থেকে তুমি বেঁচে যাবা। দুনিয়া ক্ষণিকের জন্য গো মা, এই ফাগলামি ছেড়ে দেন গো মা। মায় কয়, বাবা তোরে মনে হয় ভূতে ধরছে, তোরে মনে হয় জিনে কোনো আক্রান্ত করছে। বাবারে ডাক দিছে মুসাব ইবনে উমাইর, বাবা গো, কি কয় তোমার ছেলে? বাবায় বুঝায়, বাবা আত্মীয় স্বজনদেরকে ডাকায়, কি কয় রে আমার ছেলে, একটা মাত্র ছেলে, হায় রে তারে জানি কে নষ্ট করছে। কয় মোহাম্মদ আমিনের কাছে গিয়া এমন এমন ঘটনা ঘটছে, এমন আজগার থেকে তোরে বইলা দিই, যদি বাঁচতে চাস নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পথ ভুলে থাকতে হবে, ওই জায়গায় যাওয়া যাবে না। তোমাকে আজকের থেকে খানা বন্ধ করে দিলাম, হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, ঘরের খুঁটির লগে বেঁধে রাখছি। আজকাল থেকে খানা বন্ধ, আমার বাবারা বন্ধুরা, ভালো কাপড় চোপড় পরিধান করা বন্ধ, চার দেওয়ালের মাঝখান থেকে বের হওয়া বন্ধ করে দিল। এইভাবে যেতে যেতে দীর্ঘ 6 মাস হয়ে গেছে। আগের মতন খায় না, আগের মতন ভালো কাপড় পরতে পারে না। হঠাৎ কইরা মুসাব ইবনে উমাইরের মা হায় হায় দেখে ছেলেটা যতই 6 মাস খানা পিনা বন্ধ রাখছি, 1 সেকেন্ডের জন্য আমার নবীরে ভুইলা থাকতে পারে না, আমার নবীরে ভুলতে পারে না। কেমন কালিমার সুধা পান করছে মুসাব ইবনে উমাইর। মা 10 মাস 10 দিন করবে নিচে ডাক দেখো মুসাব ইবনে উমাইর, 6 মাস পর্যন্ত তোর আবদ্ধ করলাম, মনে করছে মোহাম্মদ আমিন রে বলে গেছ। না রে না, তোরে আমি ছাইরা দেব। 6 মাস পর্যন্ত তোর কাছে পরিবর্তন পাইলাম না, পেটটা পিঠের লগে লাইগা গেছে, চোখ দুইটা গর্তের ভিতরে চলে গেছে। আগের মতন শক্তি নাই, আগের মতন এখন বোধ নাই। আমার বাবারা বন্ধুরা, মুসাব ইবনে উমাইর আর উমাইরের মতন দেখা যায় না, একবারে রুগ্ন কষ্ট হয়ে গেছি। যখনই এমন সেই ঘরের দিকে মুক্ত করলেন, একটা দূর মারছি, নবীজি
মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করে মসজিদে নববীর গেটের সামনে দাঁড়ায়া রইছে। আমার নবী ভিতরে থেকে সাহাবায়ে কেরামদেরকে বলে, দেখ রে দেখ, কে জানি রে গেটের মধ্যে দাঁড়াইছে, দৌড়ে আসছে। হায় হায়, এমনে দেখে আমাদের মুসাব ইবনে উমাইর 6 মাস পরে আজকে মুক্তি পাইছে। আল্লাহু আকবার বলবেন না? হঠাৎ করে আমার নবীর গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তোমার আমার আজকে মুসলমানের মুসলমানিত্ব এটা বাবারা বন্ধুরা পাইতে কোনো কষ্ট ত্যাগ স্বীকার করা লাগে নাই, কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করা লাগে নাই, রক্ত দিতে হয় না। এই প্রাথমিক যুগে নবীর জমানায় সাহাবায়ে কেরাম ঘর ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করেছে, বিবি বাল বাচ্চা এমনকি জীবন দিয়েছি, জান কোরবানি করেছি, তারপরে ইসলাম নামের বাতি তোমার আমার মাঝে আসছে। আজকে মাহফিল দিয়া যদি একটু শীতের রাত্রে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বসতে না পারি, আমার আপনার মতন বাবারা বন্ধুরা নিমক আর আমার কেউ হই নাই। কথা বলেন ঠিক না বাটে? এ বাবা, গভীর মনোযোগ। আমার নবীজি বলল, ওনারে ভিতরে নিয়ে আসো। ভিতরে নিয়ে আসছে। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। আমার মুসাব ইবনে উমাইর কেমন ছিল আর কেমন হয়ে গেছে। বললাম, আসহাবে সুফফা মসজিদে নববীর ভিতরে একটা জায়গা, এখানে তোমার বাসস্থানের ব্যবস্থা করলাম। নবীর ঘর আমার ভাইরা দরবারে যদি কেউ হাদিয়া আনতো, নবী খাইতেন। আর যারা প্রাথমিক অবস্থায় কালিমা গ্রহণ করে আসহাবে সুফফার মধ্যে থাকতো, তাদের কাছে বিতরণ করত। এইভাবে মুসাব ইবনে উমাইর আমার নবী কোরআন শিক্ষা দিলেন, হাফেজে কোরআন হয়ে গেল। আল্লাহু আকবার গান, কোরআনের হাফেজ হয়ে গেছি। আমার নবী বলল, আজকের থেকে মুসাব ইবনে উমাইর, এই মক্কায় তোমারে আমি আর রাখতেছি না, এখন তোমাকে মদিনায় মুআল্লিম হিসাবে পাঠাইতেছি, মোবাল্লিগ হিসাবেও পাঠাইতেছি। মানুষকে কালিমার দাওয়াত দিবা, কোরআন তাদেরকে শিক্ষা দিবা, দিন শিক্ষা দিবা, তরবিয়ত শিক্ষা দিবা। এইভাবে মদিনায় গেছি। আমার নবীকে আমি কিছুদিনের ভিতরে আসতেছি, হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 70 জন আমার ভাইরা সাহাবায়ে কেরামদের, বিশেষ করে শহীদের আমার ভাইরা খাবের ঘটনা যা দেখলো, এমনি উহুদের ময়দানে ডাক আসছে। বাবা গভীর মনোযোগ, আমার দিকে তাকান। আমার নবীজি বলল, কি রে, হক বাতিলের পক্ষে, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাজি? আমার নবীজি বলল, এ মুসাব ইবনে উমাইর, উহুদের ময়দানে কালিমার জান্ডা তোমার হাতে আমি নবী তুইলা দিলাম। এ মুসাব ইবনে উমাইর, যদি তোমার হাতে আঘাত করে হাত চলে যাবে, কিন্তু কালিমার জান্ডা ছাড়তে পারবা না। তোমার যদি পা বিচ্ছিন্ন করে ফেলি, কালিমার জান্ডা তুমি ছেড়ে দিতে পারবা না। দেহের থেকে যদি মাথা বিচ্ছিন্ন করা হয়, তারপরও কালিমার জান্ডা যেন জমিনে নামতে না পারে। এই জান্ডা উড্ডিন আমার আল্লাহর দিনের জন্য করবা। জোরে জোরে কন্যা মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, আর হোসন বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাস। মারহাবা। সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। ঠিক না ঠিক?
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে কন্যা মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, রে মুসাব ইবনে উমাইর, তোমার নেতৃত্বে উহুদের ময়দানের যুদ্ধ চলবে, তবে কালিমার জান্ডা যেন কশিন কালো জমিনের মধ্যে নামতে না পারে, তোমার হাতে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আমার ভাইরা, হযরত মুসাব ইবনে উমাইর কালিমার জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার ভাইরা উহুদের ময়দানে বাতিলের বিরুদ্ধে লড়াই করতেছে। ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাত দেহ থেকে নামাইছে বাম হাতে কালিমার ঝান্ডা, তলোয়ার নিয়ে বেঈমানের বিরুদ্ধে লড়াই করতেছি। বাম হাতের আঘাত করি আমার ভাইরা দেহের থেকে নামাইলো। এইভাবে আমার ভাইরা হযরতে মুসাব ইবনে উমাইর দুইটা পা দেহের থেকে আলাদা করে কেটে ফেললো। এমনকি আমার ভাইরা হযরতে মুসাব ইবনে উমাইর ওনার হাত কাটা পা কাটা, তারপর কালিমার জান্ডা দুই দাঁতের সোয়ালে শক্তভাবে মজবুত কইরা কালিমার জান্ডা কামড় দিয়া রাখছে। কালিমার জান্ডা জমিনে বাবারা বন্ধুরা ফেলতে দেয় না। দূর থেকে আরেকজন সাথী আইসা এইভাবে কালিমার পতাকা তুলে ধরলো। আমার ভাইরা কবির বুরুজুক 70 জন লাশ উহুদের ময়দানে, একে একে 68টা লাশ নবীর সামনে নিয়ে আসছে। আমার নবী কই, আর 2টা লাশ আমি নবী এখনো দেখি নাই। কই রে কই, আরো 2টা লাশ আমি দেখতে পাই না। হঠাৎ করে আবার নবী কেঁদে উঠলেন। নবীজির কলিজা এইভাবে বাবার বন্ধুরা রক্ত মুবারক খরণ হচ্ছে। আমার নবী কয়, এই উহুদের ময়দানে আমার চাচা বীর আমির হামজা, আল্লাহু আকবার গণ, আমার চাচা আমির হামজার লাশ এখন আমি দেখতে পাই না, কইরি। হঠাৎ করে বহু দূরে খোঁজাখুঁজি করে হযরতে আমির হামজা নবীর চাচা, ওনার নাকটা কেটে ফেললো, কান কেটে ফেললো, এইভাবে বাবার হাতগুলো আলাদা করে ফেললো, পা গুলো আলাদা, এমনকি দেহের থাইকা আমার বাইরা বুকের মধ্যে ভারী বল্লম দিয়া আঘাত কইরা বুকটা ছেদন কইরা কলজাটা টান দিয়া তারা বের করছে। বের কইরা হিন্দা নামে একজন মহিলা হযরতে আমির হামজা নবীর চাচার এই কলিজাটা সিবাইয়া সিবাইয়া খাইছে। আজকাল আমার নৃশংস ঘটনা, এক জায়গায় হাত আর এক জায়গায় পা, এক জায়গায় মাথা, এইভাবে বিভিন্ন জায়গা থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো টোকাইয়া টোকাইয়া নবীর সামনে যখন বডির লগে লাগায়, আমার নবী কইটা কেরি, আল্লাহু আকবার বল, এটা আবার চাচা বীরে আমির হামজা। আজগা একটা মৃত মানুষের সাথে দেখছো কেমন পাশবিক নির্যাতন করছে, মইরা গেছে, দিনের জন্য শহীদ হয়ে গেছি, এটা কি করছে? আমার নবীজি কান্না করতেছে। আর হঠাৎ করে একজন মহিলা দূর থেকে দৌড়ে আসতেছে। একজন অপরূপা আল্লাহর বান্দি, এ বাবা মনটা একটু নরম করেন, কষ্টটা কেমন গো, ওয়াজ কি ছেড়ে দেবো? একটা যুবতী মেয়ে, মুখে নিকাব, হাত মৌজা, পাও মৌজা, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম দেখে বলল, আল্লাহর বান্দি, এই জায়গা তো তোমার লাইগা না গো মা, কেন ঢুকলাম? ওই মহিলা ডেকে বললেন, আমি আমার নবীর কাছে একটু কথা বলতে আসছি। আমার নবী কই? আমার নবী কই? এ বাবা, হঠাৎ করে আমার নবীর কাছে এই যুবতী নারীকে যখন নিয়ে যায়, হঠাৎ করে মেয়েটা আমার নবীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ নবী গো, আমারে আপনি চিনছেন নি? আমার নবী বারবার তাকায়া তাকায়া কয়, তুমি জানি কে?
ভালো করে তো চিনতে পারি নাই, পরিচয় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? গতকাল কেন মসজিদে নববীর ভিতরে আপনি বিবাহের সভা পড়াইলেন, মসজিদে নববীর ভিতরে খুরমা খেজুর ছিটাইয়া ছিটাইয়া সাহাবায়ে কেরামদের মাঝে আপনি বিতরণ করলেন। আমার স্বামী, ইনার নাম হইল হযরতে হানজালা। এই উহুদের ময়দানে আমার স্বামী আজকে শহীদ হইয়া গেছে। গতকাল রাত্রিটা ছিল আমাদের বাসর রাত্রি, স্বামী স্ত্রী দুইজনে সাক্ষাৎ করেছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার স্বামীর সাথে আমার রাতের বেলায় ফুলসজ্জার রাত্রি ছিল, সাক্ষাতের রাত্রি ছিল। হায় হায়, আজকে আমার স্বামী বেলা ফজরের আজানের আগে আগে এমনি আমার স্বামী ফরজ গোসল করতে উঠছে, গোসলখানায় ঢুকছে, আমার ঘরের পাশে দিয়া রাস্তা, হাইটা হাইটা গোসলদার ঘোষণা দিয়া বলে, কি কুতৈরি, আল্লাহু আকবার গান, কি কুতৈরি, আমার নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনমের তরে বিদায় করে দেয়া হয়েছে। আমার স্বামী এমনি উনি ফরজ গোসল না কইরা ওই জায়গার থেকে বের হইয়া ডাক দিয়া কবি, বিগু দয়া করে আমারে মাফ কইরা দিস। আমার নবী বলে, নাই, আমি বলছি প্রাণের স্বামী, আপনি ময়দানে যাবেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আপনি তো নাপাক, গোসলটা কইরা যান। তো আমি গোসল করতে করতে হায় হায়, আল্লাহর নবীর প্রেমে আমি দেরি করলে হাসরের ময়দানে কি জবাব দিব? আমার স্বামী উহুদের ময়দানে আজকের দিনে শহীদ হয়ে গেছে। আমার স্বামীর লাশ, দুনিয়ার শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যিনি বললে, আল্লাহর বান্দা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আপনি তো শহীদানদেরকে গোসল দিবেন না, কিন্তু আমার স্বামী না পাক, গোসল না দেওয়াইয়া কবরস্থ কইরেন না। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দেখো, আল্লাহু আকবার, তোমরা একটু ডাইনে তাকাও, বামে তাকাও, 69টা লাশ পাইলাম, একটা লাশ পাওয়া যায় না। এই লাশটা কোথায় রে? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে উহুদের ময়দানে পাঠাইলেন। এইভাবে তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু একটা লাশ পায় না। হযরতে হানজালার লাশ কেমনে পাবে? জিবরাইল আমিন নবীর কানে কানে সংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, কোথায় আপনি? হানজালার লাশ দুনিয়ায় পাবেন না। এই মুহূর্তে চতুর্থ আসমানে দুনিয়ার পানি দিয়া নয়, আমার আল্লাহ হযরতে হানজালারে আমার আল্লাহ হাউজে কাউসারের দামি পানি দিয়া গোসল দেয়। আল্লাহু আকবার। আবার বাবারা, হযরতে হানজালার লাশ কিছুক্ষণ পরে উহুদের ময়দানে অবতরণ করলো। নবীজির সামনে হযরতে হানজালার লাশ। হঠাৎ করে সাহাবায়ে কেরাম হযরতে হানজালার কাছে আসছি, দেখতে পায় মাথার চুল দিয়ে এখনো বাবারা বন্ধুরা পানির ফোঁটা গড়াইয়া গড়াইয়া পড়ে। শুধু তাই না, হানজালার এমন সেই দাড়ির ফাঁক দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতেছে। এ বাবা, নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে বলল, দাফনের ব্যবস্থা করার আগে কাফনের কাফন যার শরীরে যা আছে, ওই যে হযরতে মুসাব ইবনে উমাইর ধনাঢ্য ফ্যামিলির ছেলে, যার এক সময় কাপড়ের কোনো অভাব ছিল না, খাওয়ার কোনো অভাব ছিল না, বিলাসিতার কোনো অভাব ছিল না, আজকের দাফনের সময় হযরত মুসাব ইবনে উমাইর কাফনের কাফন, হায় হায়, মাথার দিক টান দিলে পায়ের দিক খালি হইয়া যায়। মাথার দিক যদি মুরুদে পায়ের অংশ খালি হইয়া যায়।
পায়ের দিক যদি আমার ভাইরা এইভাবে ঢাইকা দেয়, মুখ খালি হয়ে যায়, আমার নবী ডাক দেয়া কয় আমার মুসাব ইবনে উমাইর পায়ের দিকটা খালি রাইখা এইভাবে খড়কুটা ঘাস দিয়া তারপরে তোমরা দাফন করো। ওই দিন আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। এই মুসাব ইবনে উমাইর অর্থ সম্পদ, বাড়ি ঘর, কোনো কিছুর অভাব ছিল না। এক তাওহীদের বাণী, এক কালিমা গ্রহণ করার কারণে, আমি নবীর কদমে থাকার কারণে ঈমানের জন্য কত ত্যাগ স্বীকার করছে। আজকের এই মাহফিলটার মধ্যে যারা বসছেন বাবা, গভীর মনোযোগ। এই মসজিদটা বিশেষ করে আল্লাহর ঘর বাবারা, বন্ধুরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ মসজিদকে খানে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরকে বলবে তুমি দয়া করে ইঞ্জিল হয়ে যাও। দুনিয়ার ট্রেনের ইঞ্জিল যেমনে সামনে থাকে, বগিগুলো পিছনে থাকে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার কোন, এই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সম্মানদী ইউনিয়নের এমন সনকান্দা এই মসজিদটা খানে কাবা বাইতুল্লাহর পিছনে থাকবে। যারা সমাজবাসী আজান শুই না মসজিদে জামাতে শামিল হন, মসজিদের উন্নয়নের মধ্যে যারা হাত বাড়াইছেন, খোদার কসম করে বলি হাসরের ময়দানে মসজিদ তোমাকে আমাকে দেইকা দেইকা ডাক দিবে, আসো আসো আমার বুকে আসো, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে বুকে ধারণ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। চিৎকার করে কোন মারহাবা। এই মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না জানি না। কে বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। মা বাবা আজকে আমাদেরকে ছেড়ে গোরস্থানে এই মসজিদের উন্নয়নের জন্য খুশি মনে একটা নেক সন্তান আসেননি যে হুজুর আব্বা আম্মা থাকলে খাওয়াইতাম। এই মা বাবার রুহের মাগফিরাত কামনায় আমি আমার মা বাবার জন্য 10,000 টাকা কোরবানি করব। এমন একটা ছেলে যদি থাকেন দয়া করে, আমি আপনাদের এই এলাকায় আজকের না বিগত 20-22 বছর আগের থেকে এই মসজিদের প্রথম মাহফিল থেকে আমারে আপনারা রাখছিলেন, ফাঁকি দিয়া হয়তো যুবকেরা আপনারা মহল্লাবাসী হয়তো মাহফিলটা করতে পারেন নাই, ফাঁক ছিল, অনেক দিন ধরে বাবারা বন্ধুরা দূরত্বের সৃষ্টি হয়েছিল, কথা বলেন ঠিক না ভাই ঠিক। আবার যুব সমাজরা এই বছর মাহফিলটা সাজাইছে, আমি দোয়া করি যেই যুবকরা আজকের মাহফিল সাজাইছে আমার আল্লাহ যেন জান্নাতের ভিতরে তাদের জন্য জায়গা কবুল করেন, এখন আমিন। আছেন একটা ব্যক্তি বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার গলায় কোরবানি করবেন যে হুজুর আল্লাহর ঘরের জন্য আমি আমার পক্ষ থেকে 10,000 টাকা দেব, থাকলে একটা লোক দয়া করে হাত বাড়ায় বলেন। আল্লাহ অনেকের ছেলে নায়নাত করে বাহিরের জমিনে আছে, অনেক ব্যবসায়িকরা এখানে আছেন, আল্লাহ যেন ব্যবসায় উন্নতি দান করে। অনেকে অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন সদকাতুত তারাদ্দুল বালা, বিপদ আপদ দানের উসিলা দূর হয়ে যায়। খুশি মনে কে আছেন 10,000 টাকা আজকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন ইমাম সাহেব, দোয়া করেন, তাহলে মামা সাহেব দোয়া করেন, বাসিত ভাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ অর্ধরাত্রি পর্যন্ত এই সনকান্দা যুব সমাজের উদ্যোগে বিশেষ করে অত্র মসজিদের আল্লাহ উন্নয়ন কল্পে দীর্ঘ সময় ধরে আপনার গোলামগুলো আপনার নামের জিকির আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ আদায় করে শান ও শাহী দরবারে ভিক্ষুকের মতো আমরা 2খানা করে হাত বাড়াইলাম গো আল্লাহ। আমাদের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ব্যথার ব্যতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় হায়াতুন নবী রওজাতারে আমাদের হাদিয়া পৌঁছায় দিয়েন। তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আবদাল প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়া পৌঁছায় দিয়েন। খাস করে এই মুহূর্তে 3 দল মানুষ হাত বাড়াইলাম আল্লাহ। জানি না কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই, একদল লোক জন্মের এতিম, কার জানি মাও নাই বাবা দুনিয়ায় বেঁচে না। গর্ভ দুঃখিনী মা
জনম দুঃখিনী মা ডেলিভারির দিন কত কলায় কলায় রক্ত জড়াই আমার দুর্বল করছি, এবং দীর্ঘ 4টা বছর মায়ের দেহের মধ্যে কত প্রস্রাব করলাম, পায়খানা কইরা মায়ের দেহটারে বড়াইলাম। মা সুইপারের মতন টনে টনে তোমার আমার প্রস্রাব পায়খানা সাফাই করলো। এই বাবা কত কষ্ট, সন্তান তোমারে আমার মানুষ করতে গিয়া রক্তরে পানি করছে, না খাইয়া তোমার আমার মুখে খাবার জুটাইছে। আজকে জানি না কার মা বাবা জানি সন্তানের মুখের দিকে তাকায় কান্দি। এই মাহফিলের উসিলা আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সবাইকে কবরে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, যাদের উসিলায় মসজিদ হয়েছে, যারা দাতা সদস্য, যাদের অর্থে, যাদের পরামর্শে, আয় আল্লাহ তাআলা এখনো যারা মসজিদ কমিটি যারা পরামর্শ দিয়ে যাচ্ছে, আল্লাহ মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম সাহেব, হুজুর, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ গুলো পুরা করে দিয়েন। মা মহিলারও দেখলাম অত্যন্ত আন্তরিক। আয় আল্লাহ তাআলা তারাও তাদের সাধ্য অনুযায়ী মসজিদের খেদমতে হাত বাড়াইলেন। আল্লাহ স্বামীর সংসারে তাদেরকে সুখী করে দিয়ে, কোন মা জানি বাবা হারাইলেন, কোন মা জানি মাবুদ গো মা হারাইলো, কোন মা জানি শ্বশুর শাশুড়ি হারাইয়া কান্দে, এদের চোখের বানের উসিলায় তাদের আপনজনদেরকে আল্লাহ কবরে মাফ করে দিয়েন। আল্লাহ যাদের ছেলে বাহিরে আছে বিপদ আপদ থেকে ছায়া দিয়া রাখেন। অনেকের সন্তান বাইরে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করছে, আপনার জিম্বায় পৌঁছায়া দিয়েন। চাকরিজীবী যারা চাকরি স্থলে পদোন্নতি দান করেন, ব্যবসায়িক যারা ব্যবসায় বরকত বাড়ায়া দিয়েন, অভাবীর অভাব দূর করে দিয়েন, অসুস্থ যারা আল্লাহ সুস্থতার জীবন দান করেন। কাজ করে গো আল্লাহ, আমার অত্যন্ত কিছু মহব্বতের ভাই, বিশেষ করে আমার বাবুল ভাই বাবার জন্য কান্দে, হাফেজ রুহুল আমিন ভাই, মাওলানা আব্দুল বাসের সাহেব, তাছাড়া মুরব্বীরা স্টেজে বসা, যারা এই মসজিদের জন্য খাইয়া না খাইয়া কষ্ট করে যাচ্ছে গো আল্লাহ, হাসরের ময়দানে মসজিদ সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। আল্লাহ যুবকদের জন্য হাত বাড়াইলাম, এই যুবকগুলো যথেষ্ট তার আন্তরিক ভাবে আল্লাহ কষ্ট করে যাচ্ছে, আল্লাহ যুবকদের ভবিষ্যৎ আপনি উজ্জ্বল করে দিয়ে, যেই মা তাদেরকে গর্বে নিচে আজকে মসজিদের জন্য খাটতেছে, এই মা বাবার হাসরের ময়দানে এমন সন্তানের কাজের উসিলা আপনি জান্নাত দিয়া খুশি করাইয়েন। আল্লাহ যুবকগুলোর আপনার হাতে সুপর্দ করলাম, তাদেরকে আপনার রহমতের নজরে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ সোনার মক্কা মদিনা বাইতুল্লাহ তাদের ভাগ্যে কবুল করেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, কত মানুষের দাফনের কাফনের কাজ করলাম, কোন দিন জানি রে কাফনের ভিতরে আমাদেরকে প্যাকেট করে ফেললি। কত মানুষের কাঁধে বহন করে কবরে নিলাম, কার কান্দে জানি বহন হইয়া যায়। মসজিদের মরা গাত পালকি হইয়া দরজায় আসার আগে আয় আল্লাহ তাআলা আমাদেরকে গো আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দিয়ে, গুনাহ লইয়া কবরে আমাদেরকে আল্লাহ শোয়াইয়েন না। আল্লাহ গুনাহ রাইখা আমাদেরকে মৃত্যুর হাতে সুপর্দ করাইয়েন না। কঠিন দিনে